হ্যালো, আসসালামু আলাইকুম। চিল বাবু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি সম্পর্কে অনেকে জানেন, যারা জানেন না ভিডিওটা তাদের জন্য। তো যাই হোক, চ্যাট জিপিটি সম্পর্কে হয়তো বেসিক অনেকেরই নলেজ আছে, তারা হয়তো বিস্তারিত জানেন না। তো আমি বলে রাখি, চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই টুলস। এআই টুলস বলতে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বলে। যাই হোক, এটা ধরেন আপনার পার্সোনাল একটা অ্যাসিস্ট্যান্ট, যে হচ্ছে সব যন্ত্র সংসারের মতো, মানে মোটামুটি সব কিছু জানে। তা আপনি তাকে যা আস্ক করবেন, মানে জিজ্ঞাসা করবেন, সে সেটার উত্তর দেবে। আপনি যেভাবে চাইবেন সেভাবে সে একটা উত্তর দেবে। তো আমরা চ্যাট জিপিটি আজকে ইউজ করবো, কিছু অ্যাডভান্স ফিচার না আমরা আলোচনা করবো। চ্যাট জিপিটি কীভাবে অ্যাডভান্স আমরা কাজ করা যেতে পারে, যেমন আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো হয়, যেমন আমাদের অ্যাপ্লিকেশন যদি লেখা লাগে, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আমরা সেটা চ্যাট জিপিটিতে করতে পারি। বিভিন্ন কোম্পানির যে অ্যাড্রেস বা ঠিকানাগুলো আছে, কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আছে, সেগুলো আপনি চ্যাট জিপিটিতে বের করতে পারবেন। ইভেন আপনার যদি কোনো চার্ট লাগে, আপনার ডায়েট চার্ট হোক বা যে ধরনের চার্ট হোক, আপনি এগুলো চ্যাট জিপিটি থেকে বানাতে পারেন। হ্যাঁ, অবশ্যই সব কিছু চ্যাট জিপিটি থেকে পাবেন মোটামুটিভাবে, আশা করা যায় সব কিছুরই অ্যান্সার চ্যাট জিপিটি থেকে মোটামুটি পাওয়া যায়, যেগুলো প্রয়োজনীয় জিনিস। বাট এগুলো একটু অ্যাডভান্স টাইপের জিনিসগুলো। আর আপনি চাইলে এখান থেকে পড়াশোনার টাইপের যে বিভিন্ন ধরনের সাবজেক্ট ওয়াইজ আছে, এবং কেউ যদি আপনার ডেভেলপিং বা ডিজিটাল মার্কেটিং অথবা বিভিন্ন ধরনের কেউ যদি কিছু শিখতে চায়, তো সেই ক্ষেত্রে চ্যাট জিপিটি খুব কাজে আসবে আশা করি। তো চলুন শুরু করা যাক। চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম chat.openai.com, এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায়, এই ওয়েবসাইটে গেলে হবে, অথবা openai.com ওয়েবসাইটে গেলেই আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারবেন। জাস্ট একটা অ্যাকাউন্ট খোলা লাগবে। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি জিমেল দিয়ে বা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। অ্যাকাউন্ট করা খুব ইজি। জাস্ট জিমেল দিলে আপনি অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। করে নেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস পর এখানে আপনি যাই লিখবেন সে সেটা অ্যান্সার দিবে আর কি। তো আমি সর্বপ্রথম সেরকম বলছিলাম যে আমরা একটা অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, যে একটা অ্যাপ্লিকেশন কীভাবে লেখা যায়। তো আপনি যদি চান এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান লিখতে পারেন, আপনার যে ধরনের চাহিদা সেই ধরনের আপনি অ্যাপ্লিকেশান লিখতে পারেন। তবে হ্যাঁ, চেষ্টা করবেন ডিটেলসে লেখার। আপনি যত ডিটেলসে লিখবেন সে তত ডিটেলসে অ্যান্সার দেবে। তো আমি আপাতত একটা শর্ট অ্যাপ্লিকেশানে লিখতেছি, অ্যাপ্লিকেশন ফর ট্রান্সফার সার্টিফিকেট এনাফ। হ্যাঁ, এরকম আমরা যদি টাইপিং করে লিখি, তাহলে আমরা দেখতে পাবেন হচ্ছে সে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে দিয়েছে। এটা আপনি কপি করে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে হোক বা যে কোনো টেক্সট ফাইলে হোক, নিয়ে আপনি এডিট করে এটা ইউজ করতে পারেন। এরকম ধরনের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান আছে, আপনি চাইলে ওই অ্যাপ্লিকেশান চাইলে ওর কাছ থেকে টেমপ্লেট নিতে পারেন, টেমপ্লেট টাইপের জিনিসগুলো ইউজ করতে পারেন, অথবা ফুল অ্যাপ্লিকেশনে লিখে নিতে পারেন। অবশ্যই আপনার ডিটেলস দেওয়া লাগবে, যে অ্যাপ্লিকেশানে যে ডিটেলস লাগে। যেমন আমি ট্রান্সফার সার্টিফিকেটের জন্য যেমন স্টুডেন্ট নাম, ইউনিভার্সিটির নাম, এগুলো যদি আপনি পুরোটাই লিখে দেন, তাহলে সেক্ষেত্রে সেটা ফিল আপ করেই, যেমন আমি এখানে রাইট অ্যান অ্যাপ্লিকেশানে, এটা একটা অ্যাডভান্স ফিচারের কথা বলি, মানে ডিটেলসে যত লিখবেন, যেমন হচ্ছে হলো সার্টিফিকেট, মাই নেম ইজ বাবু। দেখেন, আমরা যখন বাবু লিখে দিচ্ছি তখন মোটামুটি নেমের জায়গায় বাবুটা ফিল আপ করে দেবে। এই যে বাবু ফিল আপ করে দিয়েছে। আবার যদি আমি এখানে অ্যাড্রেস দিতাম, সেই অ্যাড্রেসটা ফিল আপ করে দিত। আর আমরা যাকে যে প্রিন্সিপালকে দেবো সেটা যদি ডিটেলস দিই, তো টোটাল এরকম একটা যত ডিটেলস দেবেন আপনি সেরকমভাবে সেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে দেবে। তো এবার আপনি চাইলে চ্যাট জিপিটিতে এই অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন। নেক্সট যেটা আসতেছে সেটা হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের কোম্পানি যদি অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার চাই, যেন অনেকের জব ক্ষেত্রে লাগে বা বিভিন্ন ক্ষেত্রে কর্পোরেট লাগে, মার্কেটিং লেভেলে লাগে, তারপরে চাইলে তো বিভিন্ন গুগলে সার্চটাতে ঝামেলা না করে আপনি সরাসরি চ্যাট জিপিটি থেকে যে কোনো একটা কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেসটা আমি বের করে নিতে পারি। এক্সাম্পল দেখাচ্ছি যে আমি অ্যাপেল কোম্পানির যদি আমি কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেসটা বের করি, তাহলে অ্যাপেল টাইপ এন্ড দিলাম কোম্পানির অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার। যদি আমি এতে লিখে সার্চ দিই বা এইটাতে চাপ দিই, সে আমাকে নিজে এই যে অ্যাপেল কোম্পানিজ অ্যাপেল ইন্স অন অ্যাপেল নেটওয়ার্কে কর্পোরেট, এখানে ইউনিট রেজিস্ট্রের অ্যাড্রেস নাম্বার এবং ফোন নাম্বার পর্যন্ত দিয়ে দিচ্ছে। যদি আপনি যদি ওনাকে বলেন দেখি ইমেল নাম্বার ওনার কাছে আছে কিনা, ইমেল অ্যাড্রেস এই যে বলতেছে এখন যে ইমেল অ্যাড্রেস নাই, ওদের ওয়েবসাইটে ভিজিট করতে বলতেছে। তো আপনি এভাবে মোটামুটি তার সাথে কনভারসেশন করে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আবার অনেকে যদি কোনো কিছু শিখতে চান কোনো একটা বিষয়ে, যেমন অনেকের ডেভেলপিং হোক বা ডিজিটাল মার্কেটিং হোক, এসব বিষয়ে বেসিক আরও দরকার, মানে ধারণা দরকার, সেই বিষয়ে আপনি এখান থেকেই এটা শিখতে পারেন। চ্যাট জিপিটি থেকে মোটামুটিভাবে শিখতে পারবেন, লেসন ওয়াইজ শিখতে পারবেন, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমি আগে একটা এক্সাম্পল দিই, যে আমি যদি বলি যে ডিজিটাল
মার্কেটিং বেসিক নলেজ স্টেপ বাই স্টেপ। স্যার ডিজিটাল মার্কেটিংয়ের যে বেসিক নলেজগুলো আছে সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ সে দেখাবে। তো এভাবে আপনি ChatGPT চাইলে বিভিন্ন জিনিস শেখার ক্ষেত্রে ইউজ করতে পারেন। ChatGPTর মোটামুটি মানে আপনি মোটামুটি কনভারসেশন ফুল বিষয়টা বুঝতে পারছেন, তবু আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করতেছি। তারপর আপনি যদি চান ChatGPT থেকে যেগুলো চার্ট টাইপের জিনিসগুলো তৈরি করে নিতে পারেন। আপনার যদি বিভিন্ন কোম্পানিরই চার্ট হয় বা অনেক ধরনের পাই চার্ট হতে পারে, লাইন চার্ট হতে পারে, যেগুলো দরকার আপনি চাইলে এখান থেকে মোটামুটিভাবে ক্যালকুলেশন করে নিতে পারেন। ক্যালকুলেশন বলতে আপনার চার্ট তো মোটামুটি আপনি যে কোনো চার্ট ফর্মে করতে পারেন, MS অফিসে হোক বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে হোক চার্ট করতে পারেন, বা এগুলো যদি ফর্মুলা বা ক্যালকুলেশন দিতে লাগে আপনি এখান থেকে করে নিতে পারেন। আবার আমরা যদি এখানে নর্মালি যে ডায়েট চার্ট আছে, যদি আমরা ডায়েট চার্ট এখানে বলি তাহলে আমাকে মোটামুটি ডায়েট চার্ট একটা দিয়ে দিবে। যদি আমরা একটা ডায়েট চার্ট তার কাছ থেকে চাই, ওয়েট লস ডায়েট চার্ট, আচ্ছা একটু ডিটেলস একটু বলে দিই। গিভ মি বলবে দেখে যে ওয়েটটাও সাথে মিটে অ্যাড হয়ে গেছে, তারপর উনি বুঝে নিছে যে অ্যাকচুয়ালি মোটামুটিভাবে এটা আমি ডায়েট চার্টই চাইছি। তো এটা হচ্ছে এআই আর কি। আমরা যদি অন্য কোনো জায়গায় ভুল নিয়ে দিই তবে সেই ক্ষেত্রে সে কারেকশন করে দিতেছে অটোমেটিক। তো সেখানে দেখবেন যেখানে হচ্ছে লাঞ্চ, ব্রেকফাস্ট এবং ডিনারে মোটামুটি কী কোথায় কী খাওয়া দাওয়া করা লাগবে এটা মোটামুটি এর কাছে চার্ট দিয়ে দিয়েছে। তো এভাবে আপনি ChatGPT আপনার বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। আরও নতুন নতুন এআই সফটওয়্যার আসছে এবং খুব অ্যাডভান্স লেভেলের সফটওয়্যারগুলো আসছে, আমরা ওগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করবো ইনশাল্লাহ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দেবেন। ধন্যবাদ।